তাপেই একদম অস্থির, রোদ থাকুক চাই না থাকুক, দেখেই বুঝতে পারছো খুব একটা রোদ কিন্তু ছাদে নেই, কিন্তু এত তাপ লাগছে মানে দাঁড়ানোটা মুশকিল। তো যাই হোক, এখানে এসছি আমি এখন পুদিনা পাতা নিতে। তো আজকে একটা স্পেশাল আইটেম সোনুর জন্য করব। নিজেদের গাছের জিনিস খাওয়া যে কি লেভেলের শান্তি সেটা বলে বোঝানোর মতন নয়। কাছে নিয়ে আসলে ভালো করতাম। যাক ঠিক আছে, চলো। পুদিনা পাতার এই একটা স্পেশালিটি আছে, যেখান থেকে তুমি ছিঁড়ে নেবে নর্মালি আবার গাছটা বড় হতে থাকে, আর যত তুমি পাতা নেবে তত গাছের গ্রোথ বেশি হবে। তোমরাও যদি পুদিনা পাতা এরকম পছন্দ করো, আমরা তো ভীষণ পছন্দ করি, বিশেষ করে এই গরমের সময় রিফ্রেশিং ড্রিঙ্ক বানানোর জন্য তো এটা বিশাল কাজে লাগে। নর্মালি একটা কোল্ড ড্রিঙ্কসের মধ্যে একটু থেতো করে দিয়ে দাও না, এত রিফ্রেশিং লাগে খেতে। তো যদি তোমরা কখনো বাজার থেকে পুদিনা পাতা কিনে নিয়ে আসো, যখন পাতাটা তোমরা ইউজ করছো, ডালটা তো আমাদের ন্যাচারালি কোনো কাজে লাগে না, একটা ভালো জায়গায় অল্প একটু মাটি নিয়ে সেখানে ডালগুলো পুঁতে দেবে, দেখবে কদিন পর থেকেই ওর নিচ থেকে শিকড় ছেড়ে ওপরে খুব সুন্দর পাতা ছেড়ে দিয়েছে, আর গাছে ভর্তি হয়ে যাবে জায়গাটা। তো সেইভাবেই কিন্তু আমাদের এই গাছটাও করা, একটা থেকে দুটো এখন ভরে গেছে। তো দারুণ গন্ধ, আর নিজেদের গাছের জিনিসের গন্ধটা সেই হয়। চলো নিচে যাব। সব জায়গাতে পুদিনা পাতা বিক্রিও করে না, কোথা দিয়ে নিয়ে আসবো কোনো একটা রান্না করতে গেলে, কিন্তু এখন আর সেটা না, একদম টাটকা জিনিসটা গাছ থেকে নিয়ে আসা যায়। তবে আমি ভুলে গেলাম আমার কারি পাতাটাও লাগবে, যেটা গাছ থেকে নিয়ে আসতে হবে, আবার যেতে হবে আমায়। কারি পাতাগুলো খুব বড় বড় হয়, কিন্তু এখন রোদের তাপে পাতা খুলতেই পারছে না, ছোট ছোট হয়ে রয়েছে। আর দেখেছো সকালবেলায় জল দেওয়া গাছে, কিন্তু পাতাগুলো যেন মনে হচ্ছে ঢলে যাচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। শোনো, এখনো পর্যন্ত ঘুম থেকে ওঠেনি, কারণ কালকে ফিরতে ফিরতে তো কি বেশ কিছুটা রাত হয়েছিলই। তারপরে এই দুদিন টানা ট্রেনে না ঘুমিয়ে না শুয়ে ভীষণ ক্লান্ত। তো ওই জন্য আজকে সকালবেলা কেউ ওকে ডাকেনি, একটু ঘুমিয়ে নিই, একটু রেস্ট করে নিই। আর তার মধ্যে আমাদের যে সারপ্রাইজ প্ল্যানটা, মানে স্পেশালি আমার যে সারপ্রাইজটা, একটু সুবিধা হবে, মানে আমি একটু হাতে সময় পেয়ে যাবো। কার সাথে কি কি কথা আছে বলো? টিপটা কোথায় গেল? কপালে ছিল, শোনো। তুমি তো নিলা, আমি নিইনি। জড়িয়ে ধরো জড়িয়ে ধরো জড়িয়ে ধরো বলে বাবালে, কতদিনের কথা, কাল রাত দিয়ে শেষই হচ্ছে না, শুধু কথা বলেই যাচ্ছে, আর কাজ ছাড়া অন্য কোথাও যাবেও না, অন্য কারোর কাছে থাকবেও না। ফার্স্টে আছে আজকে ডিম টোস্ট। এখন সবে স্নান করে ঘরে গেল, এখন এই মুহূর্তে বেরোবে না, ওখানে কি হয়েছে না হয়েছে কাশ্মীরে সেই সমস্ত আলোচনা করতে ব্যস্ত। তারপরে কি কি এনেছে সেগুলো সব বলতে শুরু করেছে, এখনো বের কিছুই করতে পারিনি। ওর দাদা তো কাল আসা থেকেই বলছে যে কি কি এনেছে একটু বের কর, কারণ ও শাল আনতে দিয়েছিল, তারপরে সোয়েটার আনতে দিয়েছিল, তো সেগুলো কোথায় একটু বের করো। ও বলছে কালকেটা এখনো সকাল থেকেও সময় হয়নি, এমনি উঠেছে একটু বেলা করেই। তো যাই হোক, এখন ওইসবে ব্যস্ত। আমি তোমাদেরকে একটু ছোট্ট করে বলে দিই যে কি হয়েছে। যেদিনকে সোনু যায় তার আগের দিনকে ও আমাকে বলেছিল যে আওয়াধি মুখ কোরমা যেটা আমি বানিয়েছিলাম, ওটা ওদের এতই ভালো লেগেছে, বাড়ির সবার প্রত্যেকের ভীষণ ভালো লেগেছিল। তো ও বলেছিল যে বৌদি ভাই, যেদিনকে আমি ফিরবো সেদিনকে আমার জন্য তুমি আওয়াধি মুখ কোরমা করে রাখবে। এই ট্রিপের মধ্যে যতদিনই সোনুর সাথে কথা হয়েছে আমি কোনোদিন এটা নিয়ে আর উল্লেখ করিনি। ও ভেবেছে মনে হয় বৌদি ভাই ভুলে গেছে। তো সেটা আমি ওর জন্য ওর আসার দিনই করবো বলে সমস্ত কিছু ঠিকঠাক, যেহেতু 6-7 ঘন্টা ট্রেনটা লেট, ও যদি মধ্যরাতে এসে পৌঁছয় তাহলে তো অটোমেটিকও আনন্দ করে কিছু খেতেই পারবে না, উপভোগই করতে পারবে না। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে না ঠিক আছে, নেক্সট ডে আমি, ও এমনি উঠতে লেট করে আর এত জার্নি করে আসার পর তো একটু লেট করবেই, মোটামুটি ওকে করে সারপ্রাইজটা দেবো। তো দাদা এসে বলছে কি ওটা দুপুরবেলায় ভাত দিয়ে খাবার থেকে বেটার হবে যে ওটা রাত্রিবেলায় রুমালি রুটি কিংবা পরোটার সাথে তুমি ওটা রাত্রিবেলায় করো। তো ও এ বেলাতেও এসে ঘুরে ফিরে দেখছে কিছুই নেই মোটামুটি, তো ও ভাবছে কি যে যা সবাই গুলে মেরে দিয়েছে। তো যাই হোক, এখন আমি দেখো কি কি রেডি করেছি। তবে আওয়াধি মুখ কোরমাটা করছি না, কেন করছি না, পরপর দুদিন আওয়াধি মুখ কোরমা খাওয়া হয়েছে, যেহেতু এত ভালো খেয়েছে সবাই ওটা বলছে যে ওটাই খাবো, এই করে ওইটা পরপর দুদিন করা হয়েছে। ব্যাপার হলো আমি এখানে রাখলাম টেবিলে রেখেছি, ঠিক আছে? না ওই যেগুলো আমি রেডি করলাম এখানে। তো সেই জন্য আজকে যেটা বানাচ্ছি সেটা একেবারে অন্য রকম একটা রেসিপি। এই যে এখানে রয়েছে পুদিনা পাতা, নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, আর এইখানটায় রয়েছে কারি পাতা, ধনে পাতা, শুকনো লঙ্কা, একটা টমেটোটাকে পোড়াতে হবে। মানে আজকের রেসিপিটা ফাটাফাটি হতে চলেছে। যত সব আয়োজন দেখতে পাচ্ছ সেগুলো সব কিভাবে কি হচ্ছে না হচ্ছে, মামুনির রান্না শেষ না হলে আমি কিছু করতে পারছি না, কারণ মামুনি রান্নাটা করে নিক, আমি একদম ফাঁকাই করবো, রাত্রিবেলায় যেহেতু খাওয়াটা হবে সেজন্য। আর এখানে মামুনি কি করছে দেখাচ্ছি। এবার এই প্ল্যানটা ছিল দুপুরবেলার, হট করে শিফট করেছে রাত্রিবেলায়। এবার দুপুরবেলায় তো মানুষগুলোকে কিছু না কিছু খেতে হবে, তাই মামুনি একদম
নর্মাল মাংসের ঝোল করছে। ওইটা দেখে ভাবছে কি এ বাবা গেল সব আমার। তো যাই হোক, এরকম ভাবনা চিন্তার মধ্যে থাকুক, আর একটা ভালো জিনিস যখন হুট করে পাবে তখন খুব খুশি হয়ে যাবে। তো এই যে এখানে চিকেনটা হচ্ছে, আর হয়েছে এই যে তরকারি রাতের জন্য। আর কি হয়েছে মা? ডাল ঢেঁড়স ভাজা, আর ওখানে রয়েছে সোনাইয়ের চিকেন। সোনাইকে আমি দুপুরের খাবার খাইয়ে দিয়েছি, ওটা সোনাই সন্ধ্যেবেলায় কিংবা রাতের বেলায় ওখানে খাইয়ে দেবো। এগুলো দিয়ে কি করছি না করছি সেটা দেখার জন্য একটু অপেক্ষা করো। আশা করি আজকের রেসিপিটা তোমরাও বাড়িতে বানালে দারুণ খাবে। সন্ধ্যায় একটা সিরিয়াল তো অসম্ভব, দেখি দুটো, তার মধ্যে একটার টাইম তো হয়ে গেছে, মোটামুটি 7:30 বেজে পার হয়ে গেছে। সোনামা দেখছে, সোনাই বসে আছে ওখানে। তো আমি এখন তাড়াতাড়ি করে না শুরু করলে আমি রোশনাইটা দেখতে পাবো না, ওটা দেখতেই হবে। যেটা করবো সেটা হচ্ছে একটা টমেটোকে আমার ভালো করে পুড়িয়ে নিতে হবে। টমেটোটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, কোনো কিছু ছাড়াই, মানে কোনো তেল টেল কিচ্ছু দিইনি, নর্মালি বসিয়ে দিয়েছি। বাকি কাজটাও নিজেই করে নেবে। তো আমাদের যেটা করতে হবে, থেকে থেকে ওকে একটু ওলট পালট করে দিতে হবে, আর খোসাটা আপনা আপনিই ছাড়িয়ে যাবে। দেখো বেরিয়েও আসছে। মোটামুটি মিনিট 2 এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিয়ে তুলে রাখবো। আজকে রান্নার জন্য আমাদের যেটা লাগছে সেটা হচ্ছে ধনেপাতা, কারি পাতা, তার সাথে আমি এখানে 5 থেকে 6টা মতন কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, 2টো শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। শুকনো লঙ্কার পরিমাণ চাইলে তোমরা বাড়াতেই পারো, গরমের জন্য আমি 2টোই নিয়েছি। পুদিনা পাতা আর উড়িয়ে নিয়েছি টমেটো একটা। আর আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে বাদাম। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল, তো এখানে আমি সর্ষের তেল ব্যবহার করছি। গোটা গরম মশলা নিয়ে নিয়েছি ফোড়নের জন্য, এর মধ্যে রয়েছে দারচিনি, এলাচ, লবঙ্গ, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা। তেলটা মোটামুটি একটু গরম হয়ে আসলে আমি গোটা গরম মশলাটা দিয়ে দেবো। ফোড়নটাকে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভাজা হয়ে আসলে এর মধ্যে দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে খুন্তি দিয়ে একটু ভালোভাবে ছাড়িয়ে নেব, যাতে দলা না হয়ে থাকে আর খুব ভালোভাবে এটা ভাজা হয়ে যায়। যতক্ষণে পেঁয়াজটা ভাজা হচ্ছে, চলো আমি চট করে আর একটা কাজ ছেড়ে ফেলি। পেঁয়াজটা ওদিকে গোল্ডেন ফ্রাই হতে হতে এদিকে আমি পেস্টটা বানিয়ে নিই। দিয়ে দিলাম ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, কারি পাতা, বাকি সবটা টমেটো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। বাদাম, পেস্ট করার জন্য দিয়ে দেবো সামান্য একটু জল। মোটামুটি পেঁয়াজটা ভাজা হয়ে আসার কিছুটা আগে দিয়ে দিলাম মাঝখানে একটু চিনির দানা। এতে আমাদের পেঁয়াজ ভাজার কালারটা আরও সুন্দর হয়ে যাবে। এবার পড়বে মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো। তো আগে আমি লঙ্কা ব্যবহার করেছি, তাই লঙ্কার গুঁড়োটা একদম অল্প দিলাম। সামান্য হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন। ম্যারিনেট করার সময় আগে থেকেই নুন আর লেবু দেওয়া ছিল, যার কারণে নুনটা আমি এখানে কম ব্যবহার করছি। পেঁয়াজটা গোল্ডেন ফ্রাই হয়ে এসছে, চিকেনটা দিয়ে দিয়েছি কড়াইতে। দিয়ে দিলাম মশলা, আদা পেস্ট, রসুন পেস্ট। মোটামুটি কিছুটা জল ছাড়বে, আর খুব ভালোভাবে এটা কষে আসুক। তার মধ্যে চলো আরেকটা ছোট্ট কাজ করে নিই। ছোট্ট একটা বাটিতে আমি অল্প একটু জল নিয়ে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো কেশর। বেশ খানিকটা কেশর আমি এর মধ্যে দিয়ে দেবো, আর অপেক্ষা করবো একটু কালার ছাড়ার। অলরেডি দেখতেই পাচ্ছ কালার ছাড়তে শুরু করে দিয়েছে। কেশর থেকে যখন কালারটা ছাড়ে দেখতে এত সুন্দর লাগে, থেকে থেকে যেন মনে হয় একটু হালকা করে নাড়া দিই, তাতে কালারটা আরও ঘন হবে। জাস্ট 2 সেকেন্ডের মধ্যেই কিন্তু বেশ খানিকটা কালার ছেড়ে দিয়েছে। এটা থাকুক মিনিট 5। রসুনের একটা দুর্দান্ত গন্ধ বেরিয়েছে। ঢাকনা সরিয়ে যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, জাস্ট বলে বোঝানোর মতো না। মোটামুটি চিকেনটা কষে এসছে, এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে পেস্ট করে রাখা মশলাটা। সেই মশলার পাত্র ধুয়েই দিয়ে দেবো বেশ কিছুটা জল। দিয়ে দিলাম ঢাকা চাপা, আর গ্যাসের ফ্লেমটাকে একটু কমিয়ে দেবো। মিডিয়ামে বেশ খানিকক্ষণ এটা ফুটুক। মোটামুটি এটা সিদ্ধ হয়ে এসছে। এবার আমায় যেটা করতে হবে সেটা হচ্ছে, এখানে আমি 6টা 7টা 8টা কোয়া মতন রসুন নিয়ে নিয়েছি। এবার যার যার মাংসের পরিমাণ অনুযায়ী তোমরা নিয়ে নিতে পারো। এটাকে আমি একদম কুচি কুচি করে নেবো। এটা সিদ্ধ হয়ে গেছে আর দুর্দান্ত গন্ধ বেরিয়ে গেছে। তো চলো এবার যেটা করতে হবে সেটা হচ্ছে চিকেনের তড়কা। দিয়ে দেবো সর্ষের তেল বেশ কিছুটা। তেলটা গরম হয়ে এসছে, দিয়ে দেবো রসুন। এতগুলো নিয়ে আসতে গেছো কেন?
ভালো খায়নি। ভালো ভালো ওরে বাবারে, লাস্ট দিন ফোন করে বলছে তা দেন। আমি রাতের বেলা ভুলে গেছিলাম আনতে, ভুলে গেছিলাম দোকানপাট সব বন্ধ ছিল। পেট গেছে। অবাক হয়ে গেছে। কি এগুলো? কি এগুলো? কি শোনা? কি এগুলো? কে দিল? জেমের মালা হয়ে যাবে তোমার গলায় পড়লে। বুঝেছো? একটা উম্মা দিয়ে দাও। তোমায় এতগুলো জেম এনে দিয়েছে, একটা উম্মা দিয়ে দাও। ধুর, অনেকগুলোই খুঁজছিলাম, বড় তারপরে বল খুঁজছিলাম, পাইনি। না আর বললাম না, বল তো নিয়ে এসো। গ্যাস অফ। উপর থেকে দিয়ে দিলাম গরম মশলা। এবার এটাকে দিয়ে দেবো লাস্টে উপর থেকে। আজকে রেসিপিটার নাম হচ্ছে শাহজাদা মুর্গ। তো মোটামুটি আমাদের রেডি, মোটামুটি কি ফাইনাল রেডি। করে দেবো গ্যাস অফ। দুটো তিনটে নাড়াচাড়া দিয়ে ভিডিওর মাধ্যমে যদি গন্ধটাও শেয়ার করতে পারতাম তাহলে এক পিস করে পাঠিয়েও বলতাম যে একটু টেস্ট করে বলো কেমন হয়েছে। সত্যি দারুণ গন্ধ বেরিয়েছে। দেখা যাক, সোনুর জন্য তো করলাম, এখন ও কেমন খায়, কারণ ও আওয়াদি মুর্গ কোরমাটার কথা সেদিনকে আমাকে বলেছিল। তো ওটা তো খুব ভালো খেয়েছে, ওটাও একটা হট করেই করা, তো সেটা ওর ভালো লেগেছে। এবার পরপর দুদিন যেহেতু ওটা হয়েছে, বাড়িতে ওটা সবাই এতই ভালো খেয়েছে যে আজকেও যখন আমি বলছিলাম যে ওটা করব, সবাই তো একদম হাত তুলে দিয়েছে, হ্যাঁ হ্যাঁ করো করো। তো আমি বললাম যখন যে না, নতুনত্ব কিছু একটা ট্রাই করি, সেটা আশা করি সোনুর বেশি ভালো লাগবে। তো সেটা বলছে ঠিক আছে করো, কোনো অসুবিধা নেই, যেটাই করবে আশা করি তো সেটা ভালো হবে। আর সকাল থেকে যা প্রিপারেশন মোটামুটি নিয়ে রেখেছিলাম, সেটা দেখেই সবাই বলছিল এত কিছু পড়ছে যখন, সেই চিকেনটা কি লেভেল হবে সেটা বোঝা যাচ্ছে। হয়তো আশা করছে খুব ভালো, রান্নাটাও যেন ঠাকুর ঠাকুর করে ভালোই হয়। তো নাও ডান, বন্ধ করে দিলাম গ্যাস। এটা খাওয়া হবে পরোটা দিয়ে, রুটি দিয়েও খাওয়া যায়, কিন্তু সুমনকে ফোন করলাম, ও বলছে ভাই কি খাবে সেটা জিজ্ঞেস করো, ও যেটা খাবে আমরা আজকে সেটাই খাবো। তো বললো যে পরোটা খাবে, তাই জন্য সুমন পরোটা নিয়ে আসছে, পরোটা দিয়ে এটা খাওয়া হবে। কোনটা কে আছে? দুটো দাদান বাইরে, তো ওই জন্য দুজনকে দুটো দিয়ে ফোন করছে। আর একটা দাদান তো চোখের সামনে। কাকে করছো ফোন? হ্যালো বলো, বলো বেলুন নিয়ে আসতে। দাদুকে ফোন করো, দাদুকে। দাদু 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 বেলুন। আর আর এবার দাদানকে ফোন করো, দাদানকে ফোন করো। দাদান কানে দাও ফোনটা, নালে দাদান শুনতেই তো পাবে না। হ্যালো বলো এবার কি আনতে বলবা, বলো। ভাই আনবে? ভাই কোথা দিয়ে আনবে দাদান? মাঞ্চ বলতে শিখে গেছে। কেমন হয়েছে সে বলো। সুন্দর। এবার বলো আওয়াদি মুর্গ কোরমাটা বেটার ছিল নাকি এইটা বেটার? মানে এটা নতুনত্ব ট্রাই করলে এটা বেটার। দুটো যদিও দু রকম টেস্ট, ওটা হোয়াইটের উপর আর এটা ইয়ে। এটা ভালো লাগছে? চিকেন ভালো খাই, যেরকম হোক সেরকমই ভালো খাই, তাই না? এমনই আওয়াজ কমে গেছে যে শুনতেও পাচ্ছ না তোমরা। দুটোই ভালো, দুটোই ভালো বলে যাচ্ছে, কিন্তু জোক করছে, কিন্তু আমাদের দুজনের কথার সোনার মতো একটু হাত দিয়ে দেখিয়ে দে কেমন। হওয়ার কথা ছিল কাল, মনে আছে তোমার? এটা হওয়ার কথা ছিল কাল। ভুলে গেছি, একবার জিজ্ঞাসা করলি না। আমি জানি, কিন্তু কাল রাত হয়ে গেছিল ওই জন্য মনে হয়। হ্যাঁ আসলে আমি ভেবে রেখেছিলাম, সব প্ল্যানও সেট ছিল, কিন্তু তারপরে যদি 6 ঘন্টা 7 ঘন্টা লেটে আসো, কখন কি পৌঁছো, তখন পৌঁছে শান্তি পেতে না। গরম দিয়ে আসবি তো, ওই জন্য যাক আজকে করেছি, আজকে এটা পেয়ে কি ভালো লাগছে? খুশি তো? সুন্দর হয়েছে।